নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, যারা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন তাদের জন্য খুশির খবর। তো আপনারা অনেকেই অনলাইনে আবেদন করেছিলেন রোজভ্যালি চিট ফান্ডের। এবার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন। কবে টাকা ফেরত পাবেন সেটা তো আগে জানিয়েছিলাম, তবুও আজকের এই প্রতিবেদনে দেখাবো। এবং মেন যে জিনিস, আমাদের টাকা দেওয়ার যে আপডেট, এতদিন ছিল না, এবার কিন্তু অফিসিয়ালভাবে সেই আপডেটও কিন্তু চলে এসেছে এবং আমাদের স্ট্যাটাসে পরিবর্তন আসাও কিন্তু শুরু হয়েছে। সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা এখনও অনলাইনে আবেদন করেননি, কীভাবে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা চ্যানেলে আগেই ভিডিও দিয়েছিলাম। অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে রোজভ্যালির যে বা চিট ফান্ডের যে প্লেলিস্ট, সেখানে গিয়ে দেখতে পারেন। সম্ভব হলে এই ভিডিওর শেষে আমরা সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো বা সমস্ত প্রয়োজনীয় লিঙ্ক ডিসক্রিপশানেও দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে দেখে নেবেন। চলুন আমাদেরকে আগে ডিটেলসটা দেখাচ্ছি, মানে স্ট্যাটাসে কী পরিবর্তন এসেছে। তো কিভাবে আপনারা নিজেরা চেক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনি সার্চ করবেন রোজভ্যালি। তো আমরা রোজভ্যালি লিখেছি, এখানে দেখতে পাচ্ছেন। যখনই লিখবেন প্রথমেই দেখবেন এখানে চলে আসবে একটা ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন rozevalleyadc.com নামে। তো এই যে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, এই যে লেখাটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে রোজভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক এই ধরনের এটি কিন্তু খুলে যাবে। এবার এখানে আসার পর 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, তার মধ্যে একটা অপশান রয়েছে ইনভেস্টর বলে। এই ইনভেস্টর অপশানে আপনি ক্লিক করবেন। ইনভেস্টর অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। এবার যারা অনলাইনে আবেদন করেছেন, আপনাদের যে রোজভ্যালিতে আবেদন করার পর বা রোজভ্যালিতে যখন আপনি টাকা রেখেছিলেন, আপনাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছিল, সেখানে একটা সার্টিফিকেট নাম্বার ছিল। তো সেক্ষেত্রে এখানে আপনাদেরকে সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে, বা আবেদন করার সময় যে সার্টিফিকেট নাম্বারটা দিয়েছিলেন সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে আপনি বসাবেন। তারপর আর ইউ এখানে হিউম্যান, এখানে একটা কোড রয়েছে 7+8, মানে এর উত্তরটা কত হবে এখানে লিখতে হবে। আপনার ক্ষেত্রে অন্য অঙ্ক দিতে পারে, আমার ক্ষেত্রে এটা দিয়েছে, মানে আপনাকেও যে এরকম দেবে তার মানে নেই, আপনাকে অন্য অঙ্ক দিতে পারে। তো এর উত্তরটা এখানে লিখতে হবে। লেখার পর এখানে দেখবেন একটা সার্চ বাটন চলে আসবে, এখানে সার্চ করতে হবে। সার্চ করলে আপনাদেরকে কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দেবে। এবার আগে কি ধরনের স্ট্যাটাস দেখাচ্ছিল সেটা এখন দেখাচ্ছি, দেখুন। তারপর বর্তমানে এখন কিছু কিছু জনের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে, বর্তমানে কী কী স্ট্যাটাস দেখাচ্ছে সেটা দেখাচ্ছি, দেখুন। আপনারা যখনই এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করবেন, এখানে কোড বসিয়ে এখানে আপনার নাম দেখিয়ে দেবে, মানে যেই নামে সার্টিফিকেটটা রয়েছে সেই নাম দেখিয়ে দেবে, সার্টিফিকেটের নাম্বার দেখিয়ে দেবে এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখিয়ে দেবে। কত টাকা আপনি ফেরত পাবেন, আপনি আবেদন করার সময় যত টাকা লিখেছিলেন সেটা এখানে দেখাবে। আর স্ট্যাটাস এখানে যারা প্রথমে আবেদন করে রেখেছেন, যাদের স্ট্যাটাসে এখনও পরিবর্তন আসেনি, সবার ক্ষেত্রে এখানে এই লেখাটা দেখাবে, ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। এর মানে হচ্ছে আপনার আবেদনটা এখনও অ্যাপ্রুভ করা হয়নি, আমার আবেদনটা যাচাইয়ের কাজ করা হবে, যাচাইয়ের পর তারপর অ্যাপ্রুভেল দেওয়া হবে, সেটা খুব শীঘ্রই করা হবে, সেটা বলা হচ্ছে। এরা যখনই আবেদন করবেন সবাইকে এটা দেখাবে। কিন্তু অনেকেরই এখন এটা রয়েছে, কিন্তু কিছু কিছু জনের অ্যাপ্রুভেল হয়ে গিয়েছে, সেই স্ট্যাটাসও আমি দেখাচ্ছি, দেখুন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করেছি। তো এই উপভোক্তাটির এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড ডিসবার্সমেন্ট আন্ডার প্রসেসড লেখা রয়েছে। এর মানে হচ্ছে উনি যে আবেদনটা করেছিল, ওনার যে ডকুমেন্ট সমস্ত কিছু দিয়ে, সমস্ত কিছু তথ্য ফিল আপ করে সমস্ত কিছু যাচাই করেছে, যাচাই করার পর সমস্ত কিছু সঠিক রয়েছে এবং যারা এগুলো ভেরিফাই করেছে তারা কিন্তু সন্তুষ্ট, মানে উনি যে যোগ্য টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন সঠিক করেছেন, সমস্ত কিছু যাচাই করার পর ওনার আবেদনটাকে গ্রহণ করা হয়েছে, ওই জন্য অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। অ্যাপ্রুভ দেওয়ার পর এবার বলতে চাইছে যে টাকা খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো, মানে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো ওই কারণে আন্ডার প্রসেস রয়েছে, মানে খুব শীঘ্রই এবার উনি টাকাটা কিন্তু পেয়ে যাবেন। তবে এবার বলে রাখি, আপনি হয়তো স্ট্যাটাস চেক করলে এই লেখাটা নাও দেখতে পারেন, আপনাকে যে প্রথমে যে লেখাটা দেখলাম পেন্ডিং, সেটা হয়তো থাকতে পারে। কারণ স্বাভাবিক, যা বর্তমানে এখন 21 লাখ 22 লাখ মানুষ আবেদন করেছে, সবার তো আর যাচাই করা সম্ভব হয়নি এত কম সময়ের মধ্যে, বা সবার তো এত কম সময়ের মধ্যে যাচাই করে অ্যাপ্রুভ দেওয়াটাও সম্ভব নয়। তো যারা প্রথমের দিকে আবেদন করেছিল বা কম টাকা রেখেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে অ্যাপ্রুভড হওয়া শুরু হয়েছে। যাদের এখনও অ্যাপ্রুভড হয়নি তাদেরও হবে, তবে কবে হবে কোনো নির্দিষ্ট সময় বলা যাবে না, কারণ যেহেতু লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে, তো সেই কারণে এগুলো ভেরিফিকেশন করতে একটু সময় লাগবে। তাই আপনাদের যদি এখানে পেন্ডিং দেখায় অপেক্ষা করুন, তবে অনেকেরই কিন্তু অ্যাপ্রুভড হওয়া শুরু হয়েছে। এবার অ্যাপ্রুভড হয়েছে, ব্যাংকে কবে টাকা পাবেন সেটা হচ্ছে সবারই জানার প্রশ্ন রয়েছে, সেটা এবার দেখাচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রোজভ্যালির টাকা দেওয়ার ছাড়পত্র পুজোর আগেই উপকৃত লক্ষাধিক, অর্থাৎ পুজোর আগেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এবার কি বলা হচ্ছে এখানে,
প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। রোজভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ, তাদের মোট আমানতের অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। পশ্চিমবঙ্গের গণ্ডি ছড়িয়ে ভিন রাজ্যেও এই চিটফান্ড সংস্থার টাকা শাখা গজিয়ে উঠেছিল। প্রতারিতদের টাকা ফেরাতে প্রধান বিচারপতি দিলীপ সেঠের নেতৃত্বে একটি 1 সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি তৈরি করা হয়েছিল এবং একটি ওয়েবসাইট rosevalleyadc.com সেটা কিন্তু চালু করা হয়েছিল, যেটা আমাদেরকে একটু আগে দেখালাম যে ওয়েবসাইটটা। এর মধ্যে গত 24শে জুলাই বিশেষ পিএমএলএ আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজভ্যালির 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা এডিসিকে হস্তান্তর করতে হবে। সেই নির্দেশ মতো এডিসিতে ওই টাকা জমা পড়লেই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। এডিসির সদস্য তথা আইনজীবী সুভাষিস চক্রবর্তী বলেন, এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে। আশা করছি যাদের কম অঙ্কের আমানত অর্থাৎ 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে রয়েছে তারা পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত পেতে শুরু করবেন। শুধু এই 12 কোটিই নয়, জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এর মধ্যে 800 কোটি নগদ জমা রয়েছে ইডির কাছেই। পাশাপাশি বর্তমানে রোজভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লভ্যাংশের অর্থও নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলতে থাকবে বলেই জানা গিয়েছে। অর্থাৎ প্রথমে যারা কম টাকা রেখেছে, যাদের অ্যাপ্রুভেল হয়েছে, পুজোর আগেই যারা 200 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ফেরত পাবে তাদেরকে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে এবং অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখবেন অ্যাপ্রুভড হচ্ছে কিনা। অ্যাপ্রুভড হলে তবেই কিন্তু টাকাটা ফেরত পাবেন, পেন্ডিং থাকলে কিন্তু ফেরত পাবেন না যতদিন না অ্যাপ্রুভড হচ্ছে। সুতরাং পুজোর আগে কিছু দফার টাকা ছাড়বে, তারপর ধাপে ধাপে এবার টাকা কিন্তু ছাড়া চলতেই থাকবে। এটাই ছিল বর্তমানে রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।